ওই ওয়ান নেশন অ্যান্ড ওয়ান ইলেকশন, এটা ইলেকশন কমিশন একটা সাজেশন চেয়েছিল অ্যাজ এ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, দো আই শুড নট মেনশন ইট হিয়ার, কিন্তু যেহেতু ডেট ইজ জাস্ট 14 তারিখ দ্য লাস্ট ডেট, সুতরাং আজকে এটা রিপ্লাই আমি পাঠিয়ে দিয়েছি। আমি সৌমুখে বলবো একটা করে কপি দিয়ে দেবে। আচ্ছা, তাহলে আমি যে কথাগুলো আপনাদের বললাম তার ডকুমেন্ট আপনারা সব পেয়ে যাবেন। ডকুমেন্টেশন করেই আপনাদের এই কথাগুলো বললাম যে আমাদের বাংলা কিন্তু মনে রাখবেন সব তীর্থের মিলন ক্ষেত্র, সব ধর্মের মিলন ক্ষেত্র, সব জাতির মিলন ক্ষেত্র। আর WBCS এবং WPS থেকে উর্দু এবং সাঁওতালি ল্যাঙ্গুয়েজটাকে ইনক্লুড করা হলো, হিন্দিটাও। হিন্দি ভাষা, অলচিকি ল্যাঙ্গুয়েজ এবং যেটাকে সাঁওতালি ভাষা বলে, এবং নেপালি ভাষা, বাংলা, নেপালি আছে অলরেডি, বাংলা তো আছে, হিন্দি আছে, হিন্দিকেও ইনক্লুড করা হলো। এটা আপনাদের কাছে আমি জানালাম। You have written a letter to the Election Commission regarding One Nation, One Theory, and you have raised various points regarding history, referring to history and all. If you could tell us that what are the major points where you differ? You must go through my letter, then you will come to know. আমাদের ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচার, বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমাদের সর্বধর্ম। এক একটা স্টেটে এক একটা রিজিওনাল প্রবলেম আছে, এক একটা টাইমে এক একটা স্টেটে ইলেকশন হয়। কেউ স্টেবল গভর্নমেন্ট পায়, কেউ পায় না, কোথাও মেজরিটি হয়, কোথাও মাইনরিটি হয়, অনেক সময় গভর্নমেন্ট হলেও আবার কিনে নেওয়া হচ্ছে। এই যে প্রবলেমগুলো আছে, একসাথে ইলেকশন করলে আমার কি, আমাদের তো ভালোই একবার খাটতে হবে, কিন্তু প্রবলেমটা কি জানেন? যদি কোনো স্টেট মেজরিটি না পায় সেক্ষেত্রে কী হবে? তাহলে কি আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের দিকে চলে যাচ্ছি? ওয়ান স্টেট ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে আলটিমেটলি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন, যেটা আমেরিকায় আছে। আমাদের ভারতবর্ষ কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয়। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ। সুতরাং আমাদের এখানে যে স্টেট আছে, এক একটা সময় এক একটা স্টেটের ইলেকশন হয়, কেউ স্টেবিলিটি পায়, কেউ স্টেবিলিটি না পায়। এমনকি ভারত সরকার যদি স্টেবিলিটি না থাকে তখন কী হবে? ভারত সরকার পড়ে গেল, সঙ্গে সঙ্গে স্টেটগুলো পড়ে যাবে, ইলেক্টেড গভর্নমেন্টগুলো যে 5 বছরের জন্য ইলেক্টেড হয়েছে। সুতরাং এখানে ভালো করে চিন্তা করে আমি মেজরিটিতে আছি বলে আমি যা ইচ্ছা করে দেবো, দিস ইজ নট ফেয়ার। আই উইল রিকোয়েস্ট দ্য ইলেকশন কমিশন টু সি ইট ভেরি সিনসিয়ারলি। They have to be very rational in this case particularly, because this is not only in our voice, it is the India voice, that we must see our state policy, our central policy, our state structure, our federal structure, unity in diversity, and also sometimes there is a 5-state election, sometimes there is a 10-state election, sometimes there is a 1-state election. Even you have seen that how the central government toppled 3 governments within 3 years. Who can give the guarantee that if one India, one nation, one election, it happens? Of course, I appreciate the language, but I don't appreciate in a practical sense, because it is not possible, it is not acceptable, and it is not correct from the point of federal structure point of view. Thank you. কে 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 প্লিজ এগুলো আমায় কোয়েশ্চেন করবেন না। আপনারা ভাববেন না যে জুডিশিয়ারি নিয়েও আমাকে কমেন্টস করতে হবে। আই অ্যাম নট। আমি আমার লক্ষ্মণ রেখাটা জানি, আর আপনারাই বা কেন এটাকে ক্রস করছেন? ইউ শুড নট। উনাকে ভাবতে হবে না, উনাকে ভাবতে হবে না। উনি পুকুরের মালিক, সমুদ্রের দিকে তাকাতে হবে না। ওটা নরেন্দ্র মোদীজি আছে, ঠিক বলেন। উনি একটা ডোবার মালিক, উনাকে অত চিন্তা না করলেই হল। ডোবাটার নাম তৃণমূল। পুরোপুরি মিথ্যে কথা বলছেন, পুরোপুরি মিথ্যে কথা বলছেন। উনাকে টাকা দেবে কেন? উনাকে টাকা দিলে উনি চুরি করবেন। উনি সারাক্ষণ বলেন টাকা টাকা টাকা,
আর সব সময় কেন্দ্র সরকারের বিরোধিতা করেন। আমি বলবো টাকা দিতে গেলে বিশ্ব হিন্দু পরিষদ বা ভারত সেবাশ্রম সংঘের মাধ্যমে খরচ করানো উচিত। ওর হাতে টাকা পড়লেই ওই চুরি করবে। যাদের শাহজাহানের বাড়ি থেকে আমফানে ত্রিপল পাওয়া যায়, শকত মোল্লার কলেজ থেকে গরিবের 20 সালের আমফানের রিলিফ মেটেরিয়াল পাওয়া যায় 4টে রুম থেকে, তাদের হাতে কেউ ধর্মকর্ম করার জন্য টাকা দেয় নাকি? দাদা, হয় কাজ দিন নয় মৃত্যুদিন, মূলত এই দাবিকে সামনে রেখে, হয় কাজ দিন নয় মৃত্যুদিন, এই দাবিকে সামনে রেখে বাঁকুড়া জেলা সদর দপ্তরের সামনে এই মুহূর্তে প্রচুর লোকজন তারা নেমে পড়েছে। এই ঘটনা কাজ চাওয়ার দাবি, কে কাছে হয় কাজ দিন নয় মৃত্যুদিন, এটা হচ্ছে আপদ মিত্ররা যারা রয়েছে, এ তো গোটা তো প্রতিদিনই হচ্ছে। বাড়ির বোন তার কেস মুন্ডন করছে, মেয়েদের কেস অলংকার, তারা কেস মুন্ডন করছে কলকাতায়, এর থেকে আর বড় জিনিস কি আছে? গ্রুপ ডিল লোকেরা নকল ফাঁসির মঞ্চ করছে, তো হাহাকার আছে গোটা পশ্চিমবঙ্গে, কাজ তো নেই। ইলেকশন কমিশন এই রাজ্যের কাছ থেকে আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট চেয়েছে, এটা তো রুটিন ওয়ার্ক, সব রাজ্য থেকেই নিচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ নয়। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থা যদি না নেয় ইলেকশন কমিশন, তাহলে পশ্চিমবঙ্গে বিগত দিনের মতো গণতন্ত্র প্রতিষ্ঠিত কখনোই হবে না। এবং ইতিমধ্যে ভোটার তালিকাতেই প্রচুর ভুয়া নাম তোলা হয়েছে। 22শে জানুয়ারি তালিকা বেরোলে আমরা এটা প্রমাণ করে দেবো, আমরা অনেক তথ্য ইতিমধ্যে পেয়েছি। দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশ আধিকারিকদের আপনার জেলাতে বাড়ি, সেই জেলাতে বা সেই কমিশনারেট এলাকায়, অথবা যিনি 3 বছরের বেশি একটানা ওই জেলায় আছেন, তাকে ট্রান্সফারের গাইডলাইন ইতিমধ্যে ভাঙা হয়েছে। হাওড়া কমিশনারেটে মাননীয় মণ্ডলবাবু বলে একজন, তাকে গ্যারেজ করা হয়েছে। এসিবি, ডিইবি, এসওজি, আইবি, এইভাবে সাইডলাইন পোস্টিং করে রাখা হচ্ছে, যারা তৃণমূলের হয়ে আড়ালে থেকে ভোট যুদ্ধ করবে। এটাও একটা বড় ম্যাল প্র্যাকটিস। সেই জন্য ইউপিএসসির গাইডলাইন ভেঙে এখানে ডিজি অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, সিনিয়রিটি ভেঙে হোম সেক্রেটারি করা হয়েছে। 89 ব্যাচের ডিজিপি যাকে রিপোর্ট করতে হবে, তিনি 94 ব্যাচের আইএস। তার মানে পশ্চিমবঙ্গে কোনো সিস্টেম নেই। এবং এই একটা রাজ্য 21-এর পরে 15টা স্টেটে ভোট হয়েছে, কোথাও পোস্টপোল ভায়োলেন্স হয়নি। একমাত্র পশ্চিমবঙ্গ যেখানে পোস্টপোল ভায়োলেন্সে প্রার্থী সহ 57 জন খুন হয়েছে। এই একমাত্র রাজ্য যেখানে পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনে রক্তের হোলি খেলা হয়েছে এবং 55 জন খুন হয়েছে গত কয়েক মাস আগের পঞ্চায়েতের নির্বাচনে। স্বাভাবিকভাবে ইলেকশন কমিশন শুধু রিপোর্ট চেয়ে নয়, ব্যবস্থা না নিলে পশ্চিমবঙ্গের গণতন্ত্র কখনোই প্রতিষ্ঠিত হবে না। এবং সবচেয়ে আগে সিও আরিজ আফতাবকে সরানো দরকার। এই আরিজ আফতাব 6 বছর ধরে ওখানে বসে আছে, এই একটা মমতার একটা এজেন্ট। বললাম তো, আমি বললাম উনি তোলামূলের মালিক, একটা ডোবা, তোলামূল মানে একটা ডোবা, পচা ডোবা, দুর্গন্ধ বেরোচ্ছে। ওনাকে সমুদ্র নিয়ে ভাবতে হবে না, ওটা নরেন্দ্র মোদী। কথা বললেন, অন্যদিকে অমিত রায় চৌধুরী সহ বিভিন্ন অফিসাররা রয়েছেন, অভিযোগ উঠছে তারা নাকি শাসক দলের। অভিযোগ সংগৃহীত হচ্ছে, এমসিসি চালু হয়ে গেলে যা করার করব, এবং ভায়োলেশন ওরা ডেলি করছে। কীর্তি তালিকার সিলেকশনেরও দায়িত্ব নেই। ফাইনালি ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল ইলেকশন বোর্ড মঞ্জুরি দেয়, আর স্টেট থেকে পদ্ধতি অনুযায়ী কিছু রেকমেন্ডেশন পাঠাচ্ছে। প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমার জানা নেই। বাকি এই বিষয়গুলোতে নির্বাচনের দায়িত্বে যারা স্টেটে আছে পার্টি, তারা বলতে পারবে। এটা আমার কাজ নয়, আমার কাজ লিডার অফ অপোজিশনের কাজ। আমি অর্গানাইজেশনের কাজ আমি দেখি না। একটা 34 বছর কাটিয়েছি, একটা 12 বছর কাটাচ্ছি, তার আগেও আরও কিছুটা সময় কাটিয়েছি। কিন্তু এই ধরনের একটা দুর্নীতি, এই ধরনের অসভ্যতা, এই জিনিসের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এর আগে হয়। শাক দিয়ে অনেক মাছ ঢাকার চেষ্টা করা হবে, অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু আমাদের যেদিকে তাকিয়ে থাকতে হবে সেটা হচ্ছে যে আমরা মাথা নত করব না। প্রত্যেকটা মানুষ যে কোনো পরিবেশে, যে কোনো পর্যায়ে দুর্নীতির আর যদি কিছু না পারি,
বলবো যে আমি এটা মানছি না। এইটুকু অন্তত স্বাক্ষর আমরা যদি রেখে যেতে পারি, তাহলে আমরা আবার আজকে আমাদের সংস্কৃতি যে জায়গায় পৌঁছেছে, একটা অপসংস্কৃতির যে বিরাট সুর ধ্বনিত হচ্ছে, তাকে আমরা পরাজিত করে আবার একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। এবং আমি বিশ্বাস করি, এটা আমার আশা নয়, এটা আমার বিশ্বাস, যে বাঙালি আবার সেই জায়গায় ফিরে যাবে, বাঙালি আবার শ্রেষ্ঠ আসন লবে।